তোর কাছে আমি চান টান করে ওঠে শুয়ে পড়ে ফোন করছিলাম, তো ফোন করে শুনলাম ওর শরীরটা একটু খারাপ, বৌমা রান্না করছিল। আমি এখন কলকাতায় ছুটছি বিপ্লব বাবুর কাছে। এই খারাপ খবরটা শোনার পর আমার মনটা আর এখানে ভালো লাগছে না। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমি বিপ্লব। সাথী একটু আগে ঘরে প্রবেশ করেছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগ ভারতীয় সময় দুপুর বেলা 1টা মানে এই একই প্ল্যাটফর্মে আপনাদের জন্য রোজ দিন হাজির। রোজ দিনের মতো আজও, অন্যথা কিছুই না। আর আজকের সকালটা প্রচণ্ড কুয়াশা দিয়ে শুরু হয়েছে আর হালকা শীতের আমেজ আছে, তাই 1 কাপ চা দিয়ে শুরু করব পর্বটা। ভাই ওদিকে কাজ করছে, একজনকে কাজের জন্য নিয়েছে, আর সারাদিনের কাজকর্ম তো আছে। তার উপর আমার পেছনটা দেখুন, প্রচণ্ড প্রচণ্ড কুয়াশা পড়েছে, টুপটাপ তার সঙ্গে কুয়াশা বৃষ্টিও হচ্ছে। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। নবাগত দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন পর্বটা শুরু করা যায়। খালটা কুয়াশা কি সুন্দর পরিষ্কার ঝলমুলে দেখা যায়, আজ খালের জলও পর্যন্ত দেখা যাচ্ছে না, ওপার দেখা যাচ্ছে না। শীতকাল বিদায় নিয়েছে, ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে, তারপরেও এখনো মানে শীত চলে গিয়েও যেন ফের ফিরে আসছে। আজকের আমাদের এখানে হালকা স্নিগ্ধ হাওয়া হচ্ছে, সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে আর টুপটাপ করে কুয়াশা বৃষ্টিও হচ্ছে। আমাদের বাড়ি থেকে রাস্তার ওই পাশে মানে খালের ওপারের যে রাস্তা, সেটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, ঝাপসা দেখা যাচ্ছে। আর টপ টপ করে কুয়াশার জল পড়ছে সকাল থেকে। একটু কাছে হলে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওইদিকে ওই যে আমাদের ছোট্ট আশফল গাছ, ওতেও কিন্তু আশফলের ফুল ধরেছে। আর নিজে হাতে করা বাগানটা একটু একটু করে সবুজ হচ্ছে, অনেকগুলোই চারা বেরিয়ে গেছে। আর এই সকালেই ভাইরা কাজ শুরু করেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আর এই যে গুড়ি গুড়ি কুয়াশার ছোট্ট ছোট্ট কণা, এই পুরো ভেজা দেখুন কাঠটা। কুয়াশা বৃষ্টি হচ্ছে রাত থেকে, এই যে কচুর পাতায় টুপটাপ জল পড়ে জমে আছে, সঙ্গে এই যে গাছতলাটায় যে রাস্তার অংশটা আছে হালকা স্যাঁতস্যাঁতে ভেজা। যখন আম গাছে মুকুল এসেছিল তখন খুব খুশি মনে আপনাদেরকে দেখাতাম। আর এই কয়েকদিন, এর আগেও একদিন বেশ ভালোই কুয়াশা পড়েছে, মাঝে মাঝে টুকটাক কুয়াশা পড়ছে। আর আজকের দিনে প্রচণ্ড কুয়াশার সঙ্গে তো কুয়াশা বৃষ্টি হচ্ছে, কত আমের মুকুল ঝরে গেছে দেখুন, সাথে গুটি গুটি আমও আছে ছোট্ট ছোট্ট। পুরো পুকুরটাই ভরে আছে সাইড দিয়ে সাইড দিয়ে। এই যে এই ফুলগুলো যদি সব থাকতো আম গাছে, তাহলে প্রচুর প্রচুর আম হতো। এখানে চা বানাবো, তাই কাপ, ট্রে, চায়ের পাত্র, জলের পাত্র সব নিয়ে নিয়েছি। আর কয়েকদিন আগে এই জায়গাটা পরিষ্কার করেছি, তারপরেও গ্যাসের উপরে এই যে ধুলো পড়েছে, এটাও আবার একদিন পরিষ্কার করতে হবে। আর আমাদের এখানে প্রচণ্ড হাওয়া হয়, সেই হাওয়ার সঙ্গে ধুলো ওড়ে, যে কারণে আজকে পরিষ্কার করলে কালকে ফের সেই ধুলো হয়। 3 কাপ চা বানিয়েছি, তার মধ্যে 1 কাপ চা মার, বাবা আজকে চা খাবে না বলেছে, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চাটা বানিয়েছি, সঙ্গে বিস্কুট আছে। গতকাল হয়েছিল চালের কাজ, আজকের টোপ চালের কাজ হচ্ছে চটায় পেরেক মারা। তো ভাই এখানে পেরেকে পয়সা ভরে রেখে দিচ্ছে, দিয়ে আর উপরে তুলে দিচ্ছে, যে উপরে আছে তার কাজটা করে এগোতে সুবিধা হচ্ছে।
ওই মাথা থেকে এই পিলার পর্যন্ত এটা হচ্ছে চাল, আর এই পিলার থেকে এই পিলার এটা হলো টোপ চাল। এখন টোপ চালের কাজ চলছে, চটা মারা। ওই যে একটা কন্টেনারে করে পয়সার মধ্যে পেরেক ভরে ভাই দিয়ে দিচ্ছে, আর ইনি ওপর থেকে চটায় পেরেকগুলো মারছে। কাটলে এর সাথে মারা যাবে। ভাই একটু বাড়ি গেছিলো একটা কাটা মেশিন নিয়ে আসতে, এখানে একটা কাটতে হবে, নালে ভালো করে পেরেক মারা যাচ্ছে না। সে কারণে ভাই গেছিলো, গিয়ে ইলেকট্রিক লাইন দিয়ে আর মেশিনটা নিয়ে আসছে। লোড দিলে কিন্তু ফিউজ পড়ে যাবে, চলে যাবে। মানে লোড বলতে কি জানিস তো, ধরে যদি ডাবল পড়ে ওখানে চলে যাবে, ফিউজ পড়ে যাবে। ফিউজটা লোড নিচ্ছে। फड़ा दे, फड़ा दे हाथुड़ी खेला देना पानी से, हाथुड़ी खेला देना पानी। যেটুকুনি কাটার প্রয়োজন ছিল কেটে নিয়েছে। ওরা ওদিকে কাজকর্ম করতে লাগুক, আমি বাড়িতে রান্নাবান্না করে রেখে এসেছি। ডাল আর আলু সেদ্ধ রান্না হয়ে গেছে, এখন সকালের বাসনগুলো মাজিনি, সেগুলো মেজে নেব। অনিমেষের ঘরে অনেক দড়ির কাজ, দড়ি লাগবে। তা আমরা ওই পুরানো শাড়ি 100 টাকায় 3খানা পাওয়া যায়, এই শাড়ি কিনে দড়ি বানাচ্ছি। দড়ির দোকানে গিয়ে দেখলাম ওজনে অনেক দাম, তাই হিসাব করে দেখলাম কাপড়ও শক্ত হয়, এ দড়ি একেবারে খারাপ হবে না, ভালো হবে। অনেক কাপড় কাটা হয়েছে, এখন আজকের আবার এই 3খানা কাপড় নিয়ে বসছি, এইগুলো আবার কাটা হবে, কেটে আবার দড়ি করব। কালকে যেগুলো কেটে দিলাম সে তো দেখানোর সময় হয়নি, এত তড়ি ওরা হাঁকাহাঁকি করছিল, এক্ষুনি লাগবে দড়ি, এক্ষুনি লাগবে দড়ি, তাই বাবা তাড়াতাড়ি কেটে দিয়ে এসেছিল। আজকের আবার এই পান্তা খাওয়ার সময় অনিমেষ এসে বলে গেল তাড়াতাড়ি কাপড় কেটে রেডি করো, তাই এই নিয়ে বসলাম। আর টোটাল একটু মাপ দিয়ে নাও, না কম বেশি যাবে। আর ওদিকে বাবা খেয়ে উঠে চেয়ার নিয়ে বসেছে জাল ঠিক করতে। আমাদের এই ছোট জালটা একটু চুনো মাছ পড়ে ভালো, আর যে বড় জাল আছে ভাইকে এখন বলার মতো অবস্থায় নেই যে ভাই তুমি 2 কেমন জাল ফেলে দাও, যেহেতু জন ধরেছে তাদের সঙ্গে ওকে সমান কাজ করতে হচ্ছে। আর বাবা ওই বড় জালগুলো ফেলতে পারবে না, যে বড় 2টো জাল আছে, তাই বাবা এখন এই ছোট জালটা একটু ছিঁড়ে গেছে, সেটা রিপেয়ারিং করে এই জালটা ফেলবে বাবা আজকে পুকুরে। এই ছোট জালটা ফেলা হবে, আমার হাতে ব্যথা, সেই তুমি তো টেনে পারবে না, বেশি ভারী জাল ফেলতে পারবো না। অনেক জায়গায় ঘাল ছিঁড়ে গেছে বাবা, দেখি চেক করে দেখি কোথায় কি হয়েছে। আর তো শেষে বটেই। জালটার আনুমানিক বয়স কত? 20 বছর তো হয়ে গেছে। তাহলে ওর তো একটু অসুবিধায় ফেলবে ও তোমাকে। বাবা
কোনোদিন কারো জাল ফেলতে দেয়নি, কোনো ছেলেদের জাল ফেলতে দেয়নি। যদি কোথাও বাঁধে শিকড়ে মুড়োয় বালদি ওরা টান দেবে, বাবা জাল ফেলবে, বালদি নিচে নেমে ছাড়াবে, ঘাস বালদি নিচে নেমে ছাড়াবে, তাই মাছ জালে থাকবে না। ওই জন্যই জাল অতদিন আছে। ওই এখনো দেখো না জাল বাল লাগলে 5 5 হাঁটে। জাল যে জায়গায় ছিঁড়ে গেছে বাবা সেই ছিঁড়া তুলছে। বাবা লাঠির গায়ে যে সুতো জড়ানো ওটাকে কি বলে জানো? এ তোমার হাতের মধ্যে এটা বলে তপিল। তপিল। অনেকে খচ্চিও বলে। খচ্চি? হ্যাঁ খচ্চু বলে তো, সব গ্রাম্য ভাষা, চলতি ভাষা। ওইটা যদি আবার অনেক বড় হতো, ঘুড়ি ওড়াইনে দড়ি রাখা হতো, তাহলে কি বলা হতো? লাটাই। হাদা। হাদা? এসব গ্রাম্য ভাষা। এখন এরকম বড় বড় আছে, বড় বড় ফাঁকা, এরকম করে এই হাতের এরকম 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 করে ঘোরাতে। বাবা বাজার থেকে একটু বিনস কড়াই নিয়ে আসছে আর ঢেঁড়স। আমরা সবে ঢেঁড়সের চারা দিয়েছি, একটু একটু হয়েছে, এরকম হয়েছে, মানে একটা ঢেঁড়সের হাফ মতো বড় হয়েছে চারাগুলো। আর তার আগে দেখছি বাবা বাজার থেকে ঢেঁড়স কিনে নিয়ে আসছে। এদিকে বাগান থেকে একটু লাল শাকের ডাঁটা, এগুলো মান না নোটে শাক, নোটে শাক। লাল নোটে শাকের ডাঁটা তুলেছি। গাছ থেকে কয়েকটা বেগুন তুলেছি, রান্না হবে। আর বাবা দেখি জাল ফেলে কি মাছ পায়। ছোট জালটা ছিঁড়ে গেছিল অনেক জায়গায়, বাবা নিখুঁত করে একটু একটু করে পুরো জালটা সেলাই করলো। অনেকক্ষণ ধরেই করেছে, করার পর এখন এই পুকুরের পাড়ে পাড়ে জাল ফেলবে। ছোট জালটা বাবা ফেলতে পারবে। আর এই জালটা ফেলার আরও একটা কারণ, যেহেতু বাবা বাজার থেকে ঢেঁড়স নিয়ে আসছে, তাই একটু চিংড়ি মাছ হয়। আমাদের বাড়ির পুকুরে প্রচণ্ড পরিমাণে যুগতি চিংড়ি হয়েছে। আর সবে তো বাবা একটা কেমন ফেললো, তাতে একটা দেখা যাচ্ছে। এখন দেখা যাক কি হয়, সব শেষে আপনাদেরকে দেখাবো কতটা চিংড়ি মাছ পাই আমরা। এক খেমনে এই কয়েকটা চিংড়ি মাছ পড়েছে। আশা করি কয়েকটা খেমন মারার পর বেশ পর্যাপ্ত পরিমাণে চিংড়ি মাছ পড়বে। অলরেডি দুবার জাল ফেলা হয়ে গেছে পুকুরে, এখন আরও একবার ফেলবে। বার কয়েক ফেলতে হবে, তারপরে চিংড়ি মাছ হবে যে পরিমাণে হচ্ছে। যদি এরকম হতে থাকে প্রতিটা খেমনে, তাহলে বেশ ভালোই চিংড়ি মাছ হবে। আমের গুটি তো সব পড়ে যাচ্ছে বাবা। এখন আমাদের এখানে বেশ কয়েকটা দিন কুয়াশা পড়ছে, আর এই কুয়াশা পড়ায় এই যে আমের ছোট ছোট গুটি, এগুলো পড়ে যাচ্ছে, ভালোই পরিমাণে পড়ে আছে পুকুর পাড় দিয়ে দেখছি। এই যে এতেও কয়েকটা চিংড়ি মাছ পড়েছে, এই যে একটা এখানে। আর বাবা জাল ফেলছে, আমি মাছ বেছে দিচ্ছি জাল থেকে, তাই আমার হাতেও একটু কাদামাটি লেগে আছে। সেই সঙ্গে প্রচুর পরিমাণে আমের যে বোল সেগুলোও পড়েছে এই যে পুকুরের কোনায় কোনায়। কত আমের গুটি দেখো, এই তো চিংড়ি মাছ না, কত বড় বড় দেখো আমের গুটি সব পড়ে যাচ্ছে। থাকবে না মনে হচ্ছে, কুয়াশার জন্য থাকছে না। বাবা জাল ফেলে অনেক মাছ পেয়েছে,
অনেকক্ষণ ফেলে ফেলে এই যে চারা মাছের সঙ্গে প্রচুর পরিমাণে পুঁটি মাছ, সেই সঙ্গে একটা পাঁকাল মাছ। চিংড়ি মাছও পড়েছে বেশ অনেকটা, যেটা আমরা মারার জন্য ছোট জালটা ফেলেছি চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছও অনেকটা পড়েছে, কয়েকটা পুঁটি মাছ পড়েছে, আবার চারা মাছ। বিপ্লবের কাছে আমি চান টান করে ওঠে শুয়ে পড়ে ফোন করছিলাম, তো ফোন করে শুনলাম ওর শরীরটা একটু খারাপ, বৌমা রান্না করছিল, তা তড়ি ঝড়ি বৌমা দুটো খেয়ে বেরিয়ে পড়েছে। আমি পরে একখানে তরকারি করলাম, এখনও খাওয়া দাওয়া করিনি। তা আপনারা সাথে থাকুন, বিপ্লব কেমন আছে আপনাদের সঙ্গে দেখা হবে। আমি তাহলে বেরোলাম। ও আসলাম ভাই, আসলাম। সকাল থেকে রোজ যেমন ভিডিও শুরু করি তেমনভাবে শুরু করেছিলাম। দুপুরের থেকে ভিডিওর একটু রোদ বদল হলো, বাবা মাছ মেরেছিল, আনন্দ করে কেটে কুটে রান্না করছিলাম। হঠাৎ মা বলল, বিপ্লব অসুস্থ, তুমি ওখানে যাও। তো একটা তরকারি কিছু মতে আমি নামিয়েছি, ভাত হয়ে গেছিলো, সেই মতো রেখে আমি স্নান সেরে এক মুঠো যাই নাকে মুখে করে খেয়ে আর বেরিয়ে পড়েছি। এখন দুপুরবেলা বাড়ির সেইভাবে কারোর খাওয়া দাওয়া হয়নি, বাড়ি থেকেও বেরোনোর মতো পরিবেশ নয়। ভাই কাজের লোক ধরেছে, প্রায় প্রতিদিনই একজন দুজন করে কাজ করতে আসছে। মার শরীরটা কোনো দিন ভালো যায়, কোনো দিন ভালো যায় না, তো সেই মতো অবস্থায় রেখে আমি এখন কলকাতায় ছুটছি বিপ্লব বাবুর কাছে। এই খারাপ খবরটা শোনার পর আমার মনটা আর এখানে ভালো লাগছে না। দুপুরে প্রায় 2টো বেজে গেছে, লাস্ট ম্যাজিক হয়তো বেরিয়ে গেছে। যদি পেয়ে যাই তাহলে কপাল ভালো, আর যদি না পাই কাটা গাড়ি করে করে যেতে হবে। মানে এখান থেকে ঝড়খালি থেকে আবার 2-3টে গাড়ি মোটামুটি পাল্টাতে হবে, তারপর যেতে হবে। আর যদি ভাগ্যক্রমে ম্যাজিকটা পেয়ে যাই তাহলে ম্যাজিকে একেবারে সোজা ক্যানিং। তো চলুন সবাই সাথে থাকুন। আমাদের যে ম্যাজিক স্ট্যান্ড, ওখানে দেখছি একটা ম্যাজিক দাঁড়িয়ে আছে, হয়তো এটাই লাস্ট ম্যাজিক। যদি পেয়ে যায় তাহলে অনেকটাই সুবিধা হলো আর কি, নাহলে এ গাড়ি থেকে ও গাড়ি নেমে নেমে ওঠা সেটাও একটা কষ্টকর। আবার লোকজন না হলে সব সময় গাড়ি ছাড়বে না। এই যে ম্যাজিক স্ট্যান্ডে এক বলতে 2টো ম্যাজিক আছে, ওদের টাইম ওভার হয়ে গেছে, প্যাসেঞ্জার পাবে না ক্যানিং পর্যন্ত, তাই আর ম্যাজিক গাড়ি যাবে না, আমাকে এখন অটো করে যেতে হবে। মানে কাটা গাড়ি করে যেতে হবে, এখন অনেকটা সময়ও লাগবে। ঝড়খালিতে অটো করে এসে পৌঁছেছি। এখন এখান থেকে হয় ম্যাজিক, না হলে বাসে করে ক্যানিং।
প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমি বিপ্লব। সাথী একটু আগে ঘরে প্রবেশ করেছে। তখন মশারি টশারিগুলো টানানো ছিল, আর আমি কাঁথা কম্বলের মধ্যে ঢুকেছিলাম। আর গতকাল রাত্রি থেকে প্যারাসিটামল 650 চলছে। এখন মোটামুটি একটু সুস্থ আছি, আর আজকের রাত্রেও কিছু খাওয়া দাওয়া করে প্যারাসিটামল খাবো। আর সেই সঙ্গে সঙ্গে আপনারা সকলে কেমন আছেন একটু জানাবেন। হোপ যে সবাই খুব ভালো আছেন, অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, এমনভাবেই পাশে থাকুন। আর সেই সঙ্গে সঙ্গে আজকেরকার এই পর্ব সাথী শুরু করেছিল ঝড়খালি থেকে, সেই পর্ব এখন আমি শেষ করব বিদ্যাধরপুর আমার ঘর থেকে। আর শেষ করার আগে একটাই কথা বলবো যে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। আর অবশ্যই নিজের প্রতি এই জন্য খেয়াল রাখুন, ইন্ডিয়াতে এই মুহূর্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমাদের কলকাতাতে চেঞ্জ হচ্ছে, তো এখন একটা জ্বর সর্দি কাশির মতো সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা যারা প্রত্যেকদিন অফিস যাত্রী, প্রত্যেকদিন কাজে বেরোতে হয়, তাদেরকে একটু সুস্থ থাকার জন্য যে যে পদ্ধতি দরকার সেগুলো অবশ্যই অবলম্বন করবেন। আর ভালো থাকবেন সবাই।